নিজেকে তৈরি করো, কথা বলো, মানুষ তোমাকে মনে রাখবে যে হ্যাঁ, এমন একটা মানুষের সাথে মিশেছিলাম, তার সাথে 2 মিনিট কথা বলে মনের শান্তি অনুভব করেছি। সংসারে তো সবারই পয়সা আছে কম বেশি, এখন আর কেউ খেতে পায়নি বলে এমন তো কেউ নেই। আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে, না খেতে পাওয়া, কম কম খেতে পাওয়া, সেসব দিন বিতা হওয়া দিন অনেক দিনের সেসব চলে গেছে। কিন্তু এখন প্রত্যেকটা মানুষ এমন কেউ নেই যে খেতে পায় না, তাই না বন্ধুরা? তাই মানুষের সব থেকে আসলি সুন্দরতা হলো মানুষের কর্ম। কর্ম, তোমার কথাবার্তা, চাল চলন, আব ভাব, সংস্কার তাতেই বুঝিয়ে দেবে যে তুমি কীরকম, তাই না বন্ধুরা? হোক বয়সটা কম, হোক বয়সটা বেশি, আসলে সংস্কার তোমার কথা, তোমার কর্ম। তুমি যেমন করবে, যেমন বলবে, মানুষ তোমাকে তেমন সম্মান করবে। হতে পারো তুমি আমার থেকে অনেক বড়, কিন্তু তুমি আমাকে অসম্মান করলে, হ্যাঁ আমি তোমাকে কিছু বলতে পারলাম না মুখের সামনে, কিন্তু মনের মধ্যে আমি এখানে রেখে দিলাম তোমাকে। আগামী দিনে তো আমি তোমার সাথে কিভাবে কথা বলবো, সেটাও হলো আমার ভাবনা, তাই না বন্ধুরা? সব জায়গায় যে ঝগড়া করে, লড়াই করে সবার সাথে কথা বলতে হবে তার কোনো মানে নেই। হতে পারো তুমি বয়সে অনেক ছোট আমার থেকে, কিন্তু সম্মানটা হলো সব থেকে জরুরি। হোক ছোট বা হোক বড়, তাকে তার জায়গাটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে। আজকাল মানুষ কেউ কিছু জানে না যে সে হাঁদা লেবা, কেউ নয়, সবাই সব কিছু জানে বন্ধুরা, কিন্তু তারা সবাই সবার কাছে মুখ খুলে দেখায় না, দেখানোর কোনো প্রয়োজন বোধ করে না, তাই তো? প্রয়োজন বোধ করে না, বুঝতে পেরেছো বন্ধুরা? তো যাই হোক, এই যে ভালো লাগছে আমার কথাগুলো তোমরা কম বেশি করে শুনছো। রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করি বন্ধুরা, নিজেকে খুব ভালো লাগে। মাথা উঁচু করে বাঁচতে শিখো। দুটা লোক যেন না হাত দিয়ে আঙুল তুলে তোমার নামে কথা বলতে না পারে, বুঝতে পেরেছো? এমনভাবে ভিডিওই থাকবো, এমনভাবে কন্টেন্ট বানানোর চেষ্টা করব, 8 থেকে 80 সবাই যেন ভিডিওতে আমার কথা শুনতে আসবে। আমি বলতে যাব না সবাইকে আমার ভিডিওকে সবাই সাবস্ক্রাইব করো, এটা আমি আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলছি বলে তাই বলছি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো, এটা আমার হক বানতা হ্যাঁ বস। কিন্তু রাস্তাঘাটে গেলে আমি কাউকে বলবো না যে আমার চ্যানেলটাকে, শিফালি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কোনো দরকার নেই। কথা ছেড়ে দাও বন্ধুদের কাছে, বন্ধুদেরকে ভালো লাগবে, এটা তো আর, ও বাবারে আমার ফোনটা পড়ে যাচ্ছে, এটা তো আর মশলা শাড়ি নয় না বন্ধুরা। আপনার কথা, আপনার প্রেজেন্টেশন, আপনার কন্টেন্ট দেখে লোক সাবস্ক্রাইব করবে বা বন্ধু সাবস্ক্রাইব করবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, যে কথাগুলো আমি বলছি অনেকের খারাপ লাগবে, অনেকের আবার ভালোও লাগবে, অনেকের মোটামুটি লাগবে, কিন্তু নিজের পয়েন্ট আগে, নিজের ব্যক্তিত্ব আগে, নিজেকে ভালো রাখো, তবে দুসরেকে ভালো লাগবে। লোকের ভালো নিয়ে, লোককে ভালো লাগবে বলে আমাকে ভালো লাগতে হবে, কোনো দরকার নেই। আগে নিজে ভালো হও, নিজেকে প্রাধান্য দিতে শেখো, নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখতে শিখো। নিজে যদি ভালো থাকো, দুনিয়া সবাই ভালো থাকবে। এমনভাবে নিজেকে প্রেজেন্টেশন করব, চলাফেরা করব, কেউ মানুষ তোমাকে ছোট করে দিয়ে এসেই চলে যাবে না, তাকে তার ভাষায় তাকে ঠিক জবাবটা তোমাকে দিতেই হবে। আগামী দিনে আর তোমার সাথে আর লড়তে আসবে না। হ্যাঁ, এমন কিছু কিছু জায়গায় থাকে যেখানে আমরা কথা বলতে পারি না, বয়সে অনেক বড়, সেটাও ভেবে নিই যে হ্যাঁ তার সাথে আগামী দিনে আমি কথা বলবো কি না, এটা বোঝার মতন বয়স মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, বুঝতে পেরেছো? এটা বোঝার মতন বয়স মোটামুটি হয়ে গেছে, 36 ইয়ারে পড়েছি। কম বয়স হলেও মোটামুটি অনেকটাই শিখে গেছি। বড়িগুলো তুলছি, কারণ বাতাস দিচ্ছে, সব উড়ে যাচ্ছে।